সূরা নিসা 105 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাব তোমাদের উপর কিতাব মানে কোরআন, বিল হক সত্য কিতাব, লিতাহকুমা বাইনান নাস সংসদে আইন পাশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমটা নাজিল করলো সংসদে আইন পাশ করার জন্য। সম্মানিত ভাইরা, টুপিটা কেন বানানো হয়েছে? মাথায় পরার জন্য। চুড়ি কেন বানানো হয়? হাতে পরার জন্য। খিলা কেন বানানো হয়? নাকে পরার জন্য। দুল কেন বানানো হয়? কানে পরার জন্য। জুতা কেন বানানো হয়? পায়ে পরার জন্য। কেউ যদি মহব্বত করে পায়ে জুতা না পরে, কেউ যদি ৫-৭টা জুতা একখানে করে গলায় বেঁধে বাজারে বের হয়, তাহলে মানুষ তাকে পাগল বলবে। জুতার স্থান হলো পায়ে, স্থান পরিবর্তন করে পায়ের জুতা পায়ে না পরে কেউ যদি গলায় বেঁধে বাজারে বের হয়, মানুষ যেমন তাকে পাগল বলে। কেউ যদি কোরআন দিয়ে আইন পাশ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের বলবে। দলিল, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কেউ যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে, সে হলো কাফের। আরে গায়েতে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কেউ যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে, সে হলো ফাসিক। আরে গায়েতে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কেউ যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে, সে হলো জালেম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুইটা সৃষ্টি করেছে কি জন্য? দেখার জন্য। কেউ যদি চোখ দুইটা বন্ধ করে রাস্তা দিয়ে হাঁটে, সে কি নিরাপদে বাড়ি যাইতে পারবে? কথা বলে। হয়তো সে অ্যাক্সিডেন্ট হবে, না হয় পুকুরে গিয়ে পড়বে, না হয় গাছের সাথে ধাক্কা খেয়ে বলবে, ভাইজান সাইড দেন, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুইটা সৃষ্টি করেছে দেখানোর জন্য। চোখ দুইটা বন্ধ করলে যদি নিরাপদে গন্তব্যস্থলে যাইতে না পারে, বাড়িতে যাইতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমটা নাযিল করেছে আইন পাশ করার জন্য। কেউ যদি আইন পাশ না করে, বিগত দিনে আমরা দেখেছি কুরআনুল কারীম দিয়ে আইন পাশ না করার কারণে চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, অন্যায় বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, কালোবাজারি বন্ধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুইটা সৃষ্টি করেছে দেখার জন্য। চোখ দুইটা বন্ধ করলে যেমন গন্তব্যস্থলে বাড়িতে নিরাপদে যাওয়া যায় না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমটা নাযিল করেছে আইন পাশ করার জন্য। কুরআনুল কারীম দিয়ে যদি আইন পাশ করা না হয়, তাহলে চুরি বন্ধ হবে না, ছিনতাই বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, কালোবাজারি বন্ধ হবে না, অন্যায় বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে আমরা দেখেছি কুরআনুল কারীম দিয়ে
আইন পাস না করার কারণে এগুলো বন্ধ হয় নাই। আগামীতে আমরা কুরআনুল কারীমের আইন পাস করাতে চাই। আগামীতে আমরা সংসদে কুরআন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আগামীতে কেউ যদি চুরি করে কোরআন দিয়ে বিচার করা হবে। আগামীতে কেউ যদি জেনা করে কুরআনুল কারীম দিয়ে বিচার করা হবে। আগামীতে কেউ যদি অন্যায় করে কুরআনুল কারীম দিয়ে বিচার করা হবে। আগামীতে কেউ যদি অবিচার করে, আগামীতে কেউ যদি মানুষের উপর জুলুম করে, আগামীতে কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, কুরআনুল কারীম দিয়ে বিচার করা হবে। আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর সংসদ ইসলামের সংসদ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।